अभी इस प्रॉब्लम देखो 20 नंबर प्रॉब्लम लाइक 20 नंबर प्रॉब्लम यस এখানে বলছে যে এ অবজেক্ট অফ মাস এম ইনিশিয়ালি অ্যাট রেস্ট অন এ স্মুথ হরিজন্টাল প্লেন একটা অবজেক্ট যার ভর হচ্ছে মাস এম ঠিক আছে ওটা স্মুথ হরিজন্টাল প্লেনে এমন একটা হরিজন্টাল প্লেনে আছে যার কোনো ফ্রিকশন নেই এখানে মিউ ইকুয়াল টু 0 ফ্রিকশন নেই ঠিক আছে start moving under the action of force F equal to 2 নিউটন ফোর্স ওর উপর প্রয়োগ হচ্ছে তার ফলে ও মুভ করছে ইন দ্য প্রসেস অফ ইটস লিনিয়ার মোশন দ্য অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশন অফ ফোর্স অ্যান্ড হরিজন্টাল ভেরি যায় তো বলছে যে এই যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যে এই অ্যাঙ্গেলটা আছে ঠিক আছে সে এই অ্যাঙ্গেলটা যত এই হচ্ছে এর ট্রাভেল পাথ আস্তে 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 যত দূর যাচ্ছে এখানে যদি অ্যাঙ্গেলটা সাপোজ এখানে এই জায়গাটায় যদি অ্যাঙ্গেলটা সাপোজ যদি 1 ডিগ্রি ছিল প্রথমে সাপোজ যদি 1 ডিগ্রি ছিল ঠিক আছে আস্তে আস্তে যত দূর বাড়ছে তত ওর অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়তে থাকছে হরিজন্টালের সাপেক্ষে কারণ এখানে বলে দিয়েছে হচ্ছে অ্যাঙ্গেল ভ্যারেজ উইথ থিটা এই অ্যাঙ্গেল ভ্যারেজ উইথ এক্স সো যত এক্স ইনক্রিজ সো theta will increase so x increase theta will increase yes so এখানে theta equal to kx বলা আছে তো বলছে যে হচ্ছে x is the distance covered by the object from its initial position থেকে ও x distance cover করেছে the expression of kinetic energy the expression of kinetic energy of the object will be কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন এই আকারে করা আছে দ্য ভ্যালু অফ এন তো অবশ্যই আমরা সবাই জানি আমরা কি জানি টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু কত টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু জানি আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমরা এই জিনিসটা জানি যে টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি তো তোমরা এখানে দেখো কি হচ্ছে এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক ডান কত হচ্ছে এখানে শুধুমাত্র এখানে কোনো ফ্রিকশান নেই এখানে ফ্রিকশান ফোর্স এফ ইকুয়াল টু 0 ঠিক আছে এখানে তুমি যদি দেখো আর কি ফোর্স কাজ করছে এমজি ফোর্স কাজ করছে নর্মাল ফোর্স আছে ঠিক আছে কিন্তু এমজি ফোর্স যেদিকে হচ্ছে আর সরণ কোন দিকে হচ্ছে তার লম্বভাবে তার জন্য 0 নর্মাল ফোর্স কোন দিকে উপরের দিকে সরণ কোন দিকে সরণ হচ্ছে তার লম্বভাবে তাহলে কি 0 এর দ্বারা তো শুধুমাত্র হচ্ছে এফ বলের জন্যই হচ্ছে ওয়ার্ক ডানটা হবে তো এফ বলের মান কত দেওয়া আছে এফ ইকুয়াল টু অলরেডি 2 নিউটন দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নাও এফ অলরেডি 2 নিউটন দেওয়া আছে থিটা ইকুয়াল টু কে এক্স দেওয়া আছে আর এক্স ডিস্টেন্স কভার করেছে তাহলে আমরা কি জানি আমরা এখান থেকে বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডিএক্স বলতে পারি ডিডাব্লিউ ইকুয়াল টু এত এফ ডিএক্স সো ডাব্লিউ ইকুয়াল টু আমরা বলতে পারি 2 এফ আর ডিএক্স এর মধ্যে এখানে অ্যাঙ্গেল কত থিটা তা আমি বলতে পারি 2 ডিএক্স cos থিটা এর মান অলরেডি বলে দিয়েছে থিটা এর মান কত kx থিটা এর মান বলে দিয়েছে যে থিটা ইকুয়াল টু kx সো আমরা w ইকুয়াল টু বলতে পারি 2 cos kx dx সো এখান থেকে আমরা বলতে পারি 2 sin kx বাই k এখান থেকে আমরা বলতে পারি তো এখান থেকে তুমি দেখো যদি এই জিনিসটা তুলনা করি তো এখানে আমরা কি পাচ্ছি তো 2 বাই কে সাইন থিটা পাচ্ছি ঠিক আছে তো এন এর মান কত পাচ্ছি আমরা এন এর মান পাচ্ছি 2 তো আমরা এখান থেকে পেয়ে নিলাম এন এর ভ্যালু তারপরের প্রবলেমটা তোমরা দেখো তারপরের প্রবলেমটা দেখো
তারপরের প্রবলেমটা কি বলেছে, তারপরের প্রবলেমটা বলেছে যে একটা এ 0.4 কেজি মাস takes 8 seconds to reach ground when dropped from a certain height p above the surface on the earth. The loss of potential energy in the last second. বলেছে যে একটা 0.4 মাসকে 0.4 মাসকে 0.4 মাস 0.4 মাস, সো এম ইকাল টু বলতে পারি 0.4 মাস, ওটাকে হচ্ছে পি হাইট থেকে, সাপোজ এই জিনিসটা হচ্ছে পি হাইট, এটার ডিস্টেন্স পি হাইট, ঠিক আছে, পি হাইট থেকে এটা পড়তে নিচে পড়তে একটা বল নিচে পড়তে টাইম কত নিচ্ছে, টি ইকুয়াল টু 8 সেকেন্ড নিচ্ছে। বলছে ওর লাস্ট সেকেন্ডে মিন্স হচ্ছে এটা যদি 7 সেকেন্ড হয়, এটা যদি 8 সেকেন্ড হয়, 7 সেকেন্ডে আমি সাপোজ ধরে নিলাম যে ও এখানে, 8 সেকেন্ডেও আমি ধরে নিলাম এখানে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে তাহলে তুমি বলো যে লাস্ট সেকেন্ডে 8 সেকেন্ড থেকে 7 সেকেন্ড এইটুকুর মধ্যে ওর দূরত্ব কতটা মানে ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছে, ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে এখানে, সেটা তোমাকে জানতে হবে। তো খুবই সোজা, যদি আমি দেখি যে এখানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি সকলের কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি সকলের ইউ ইকুয়াল টু 0 ছিল। তো এস 8 সেকেন্ডের দূরত্ব কত, হাফ জি 8 তার স্কোয়ার, 7 সেকেন্ডের দূরত্ব কত, হাফ জি 7 তার স্কোয়ার। সো S8 মাইনাস S7 হচ্ছে লাস্ট সেকেন্ডের দূরত্ব, লাস্ট সেকেন্ডে কত দূরত্ব ট্রাভেল করছে, হাফ জি 8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি হাফ জি ইন্টু 15, সো এখান থেকে বলতে পারি 5 ইন্টু 15 ইকুয়াল টু 75, 5 ইন্টু 70 ইকুয়াল টু 75 মিটার, 75 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, 75 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে লাস্ট সেকেন্ডে, ঠিক আছে। লাস্ট সেকেন্ডে যদি 75 ডিস্টেন্স ট্রাভেল করে থাকে, তো লস অফ এম জি পিই লস কত, এম জি এইচ কত, এম এর মান 0.4 ইন্টু 10 ইন্টু 75, so 4 into 75 equal to 300 জুল। প্লাস আমরা এই ম্যাথটা আরও ডিফারেন্ট পদ্ধতিতে করতে পারি। তোমরা জানো যে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে n তম সেকেন্ডে, লাস্ট সেকেন্ডে n তম সেকেন্ডে এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। লাইক হচ্ছে এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করি যখন হচ্ছে কোনো তরণশীল বস্তু ওর প্রতি সেকেন্ডে কত ডিস্টেন্স ট্রাভেল করে সেটা বের করার জন্য। লাইক একটা যদি বস্তু অবাধে হচ্ছে পড়ে, তো প্রথম সেকেন্ডে ও কত ডিস্টেন্স ট্রাভেল করবে, দেখো একটা বস্তু অবাধে যদি ভূপৃষ্ঠে পড়ে তো প্রথমে ও ট্রাভেল করবে প্রথম সেকেন্ডে 5, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে ও কভার করবে 5 ডিস্টেন্স, টি ইকুয়াল টু 2 সেকেন্ডেও কভার করবে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডেও কভার করবে 15 ডিস্টেন্স, সরি টোটাল ডিস্টেন্স কভার করবে 15। সো টি ইকুয়াল টু 15 ডিস্টেন্স কভার করবে, তারপর যে ডিস্টেন্স কভার করবে 2n মাইনাস 1, এভাবে হচ্ছে 3 সেকেন্ডে যে ডিস্টেন্স কভার করবে 5 ইন্টু 3 স্কোয়ার, মানে 25। এভাবে আস্তে আস্তে ওর ডিস্টেন্সের পরিমাণ কিন্তু ট্রাভেলের মানে প্রত্যেক সেকেন্ডে, কারণ তুমি দেখো প্রথমে এর স্পিড কি, প্রথমে এর স্পিড ছিল কিন্তু হচ্ছে 0, ঠিক আছে, কিন্তু এই পজিশনে কি ওর কাছে ত্বরণও আছে প্লাস একটা ওর মধ্যে স্পিড চলে এসছে, স্পিডের মান কত 10 মিটার পার সেকেন্ড স্পিড চলে এসছে ভি এর মান। এই মুহূর্তে তুমি যদি দেখো ওর মধ্যে জি আছে, ঠিক আছে, প্লাস ওর মধ্যে যে জিনিসটা চলে এসছে এই পয়েন্টে সেই জিনিসটা ওর ভেলোসিটি কি
20 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, কিন্তু আস্তে 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 এদের ভেলোসিটি বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। সো এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, ইউ এর মান 0 প্লাস হাফ এ এর মান জি, 2n-1, সো 2 ইন্টু 8 মাইনাস 1। সো আমরা বলতে পারি হাফ ইন্টু 10 ইন্টু 2 into 8 16 15, so 5, so আমরা এখানে বলতে পারি 75 মিটার। সো potential energy loss equal to mgh, loss equal to mgh, so m equal to 0.4 into 10 into 75, so আমরা বলতে পারি এখানে 300 জুল। তোমরা এই প্রসেসও করতে পারো, ঠিক আছে। তোমরা তারপরের প্রবলেমটা দেখো, তারপরের প্রবলেমটা কি বলেছে। তারপরের প্রবলেমটা যেটা বলেছে সেটা হচ্ছে, এ বডি অফ মাস 2 kg is initially at rest. It starts moving unidirectionally under the influence of a source of constant p. Its displacement in 4 seconds is 1/3 alpha square root v meter. The value of alpha will be, তো বলেছে একটা বডি আছে যার মাস 2 কেজি, ঠিক আছে, ওটা রেস্টে আছে, ওর ওপর একটা কনস্ট্যান্ট পাওয়ার পি প্রয়োগ করা হলো, তার ফলে ও 4 সেকেন্ডে এতটা ডিস্টেন্স কভার করলো, তো ভ্যালু অফ আলফা কী হবে। সো তোমরা জানো যে চেঞ্জ ইন ওয়ার্ক ডান ইকুয়াল টু পাওয়ার, অবশ্যই। তো আমরা এখান থেকে বলতে পারি ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিটি, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে আমরা বলতে পারি ডাব্লু, ইকুয়াল টু পিটি প্লাস সি। তো তোমরা এখানে জানো টি ইকুয়াল টু জিরোতে, এটা কি ছিল, রেস্টে ছিল, তাহলে আমি বলতে পারি টি ইকুয়াল টু জিরোতে ডাব্লু ইকুয়াল টু 0। সো ডাব্লু ইকুয়াল টু আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা পাচ্ছি পিটি। সো এটা ইকুয়াল টু আমরা ডাইরেক্ট লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু পিটি লিখতে পারি। সো আমরা পারি ভি স্কোয়ার ইকুয়াল টু পিটি টু পিটি বাই এম, যেটা আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু। সো এখান থেকে আমরা যেটা লিখতে পারি ভি ইকুয়াল টু লিখতে যেটা পারি সেটা রুট টি ইন্টু রুট 2p/m, আমরা কনস্ট্যান্টগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু অবশ্যই পেয়ে গেছি রুট টি ইন্টু রুট 2p/m, so ds/dt equal to root t to root 2p/m, so s equal to t to the power 3/2 root 2p/m। সো এখানে যদি আমি এইগুলোকে বসাই, পিগুলোকে এখানে টি এর মান কত দিয়েছে 4 সেকেন্ড, সো 4 টু দি পাওয়ার 3/2 আর 3/2 ইন্টু পি এর মান অলরেডি বলে দিয়েছে, এম এর মান কত 2, এম এর মান আমরা জানি 2, সো এম কাটতে পারি, সো এটা রুট পি বসিয়ে দিলাম। সো এখান থেকে আমরা বলতে পারি এটা 8 ইন্টু 2/3 রুট পি। সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা 16 আলফা স্কোয়ার ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি সেটা আলফা স্কোয়ার ইকুয়াল টু যেটা আমরা পাচ্ছি সেটা 16, আলফা ইকুয়াল টু যেটা পাচ্ছি সেটা 4। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটাই আলফা, এই সঙ্গে যদি এটা তুলনা করি, ইয়েস। তো তারপরের প্রবলেমটা যদি আমরা দেখি, তারপরের প্রবলেমটা বলেছে যে এ পার্টিকেল of mass 10 gram moves in a straight line with retardation 2x, where x is displacement। একটা পার্টিকেল যেটা
10 গ্রাম ওটা স্ট্রেট লাইনে মুভ করছিল, কিন্তু ওর ওপর যেটা রিটার্ডেশন মানে মন্দন লাগছিল সেটার মান ছিল 2x। তাহলে ওর ওপর কী পরিমাণ অপোজিং ফোর্স পড়ছিল, যে ফোর্সটাকে ওকে বাধা দিচ্ছিল, তাহলে ফোর্স যেটা পড়ছিল আমরা কি জানি F=ma। এটা অপোজিং ফোর্স, এটা কি করছে, ওর ভেলোসিটিকে বাধা দিচ্ছে। তার মান কত, 10 × 10⁻³ ইন্টু কত, 2x। তো লস অফ কাইনেটিক এনার্জি কী হবে, তা আমরা জানি যে লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু লস অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু F/dx মাইনাস F, বা এখানে লস বলে দিয়েছি তাই মাইনাস পাসের কোনো দরকার নেই, ঠিক আছে, লস বলে দিয়েছি। সো F/dx, সো এফ এর মান কত, এফ এর মান 10 × 10⁻³ ইন্টু 2x dx, এটা আমরা বলে দিয়েছি। তো আমরা এখান থেকে বলতে পারছি 2x × 10⁻², 2 dx। তো আমরা এখান থেকে বলতে পারি 2 × x²/2 × 10⁻²। এটা যদি আমরা কাটি, তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x² × 10⁻², এটা আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি এই জিনিসটাকে এইভাবে সাজাই, তো আমরা এখানে বলতে পারি 10x/-2। তো আমরা এখানে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা যদি তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি n = 2 অ্যান্সার। তারপরের প্রবলেমটা যদি দেখো, তারপরের প্রবলেমটা যেটা আছে বলেছে এ বুলেট অফ মাস 0.1 kg মুভিং হরিজন্টালি মুভ করছিল উইথ এ স্পিড 400 মিটার/সেকেন্ড hits a wooden block of mass 3.9 kg kept on a horizontal rough surface. The bullet gets embedded into the block and moves 20 meters before coming to rest. The coefficient of friction between the block and the surface is. তো দেখো সিচুয়েশনটা কল্পনা করার চেষ্টা করো যে একটা উডেন ব্লক আছে যেটা রাখা আছে হরিজন্টাল রাফ সারফেস, সো মিউ নট ইকুয়াল টু 0, বুঝতেই পারছো, মিউ নট ইকুয়াল টু 0। রাফ সারফেস, কিছু ফ্রিকশান আছে, সেই ফ্রিকশানের মান আমাকে বের করতে বলেছে। তো একটা বুলেট, এটা একটা বুলেট, সাপোজ এটা একটা বুলেট, এই বুলেটটা আস্তে 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 এটাকে পেনিট্রেট করলো, এর ভিতরে ঢুকে গেল। এই বুলেটটা কত বেগে ছিল, 400 মিটার/সেকেন্ড বেগে, প্রাথমিকভাবে 400 মিটার/সেকেন্ড বেগে ছিল। এটার ভর কত ছিল, বুলেটের ভর কত ছিল, বুলেটের ভর ছিল m বুলেট ইকুয়াল টু কত ছিল, 0.1। ব্লকের মাস কত ছিল, ব্লক m ব্লক ইকুয়াল টু 3.9 ছিল, m ব্লক ইকুয়াল টু 3.9। সো এটা ইনিশিয়ালি কী ছিল, এটা ইনিশিয়ালি 0 ভেলোসিটি ছিল, কিন্তু এই বুলেটটা যখন এখানে পেনিট্রেট করবে, যখন এর মধ্যে প্রবেশ করবে, তখন এর ভেলোসিটি বেড়ে যাবে। এর ভেলোসিটি বাড়লে কী হবে, এটা যদি এই পজিশনে থাকে, তো এই বুলেটটা পেনিট্রেট করার পরবর্তী টাইমে আস্তে 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 ও কী হবে, এগোতে শুরু করবে, এগিয়ে মেবি এই পজিশনে যাবে। পেনিট্রেট করার পর যে দূরত্বটা ডিস্টেন্স করলো সেটা হচ্ছে 20 মিটার। তো আমরা এখানে বলতে পারি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে আমরা কি বলতে পারি যে 0.1 × 400 ইকুয়াল টু কত, 4 × v। ওদের হচ্ছে 4 × v, কারণ বুঝতে পারছো যে হচ্ছে ওটার বুলেটটা ব্লকের মধ্যে পেনিট্রেট করে গেছে, তার ফলে দুজনেরই ভেলোসিটি সমান হবে। আর আমরা এখানে দুটোর মাস অ্যাড করে নিয়েছি, একটা বুলেটের মাস আর ব্লকের মাস দুটোই অ্যাড করে নিয়েছি, তো 4। তো এখানে আমরা বলতে পারি 40 = 4v। সো v = 10
মিটার পার সেকেন্ড এই মানটা আমরা পাচ্ছি লিনিয়ার মোমেন্টামের হচ্ছে ইকুয়েশান করে, ঠিক আছে। সো এটা যদি 10 মিটার পার সেকেন্ড হয়, এটা যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এর মধ্যে যে জিনিসটা পড়বে সেটা কি পড়বে, এর মধ্যে যে জিনিসটা পড়বে সেটা পড়বে হচ্ছে, অলরেডি যদি বেগে যায় তো এর মধ্যে কি ফ্রিকশন ফোর্স কাজ করছে, যার মান কি মিউ এম জি। এই ফ্রিকশন ফোর্সটা কাজ করছে যার মান হচ্ছে মিউ এম জি। আমরা এখানে মিউ এর মান জানি না, আমরাকে মিউ এর মান বের করতে হবে। তো তুমি দেখো বলেছে যে এই ব্লকটা 20 মিটার পর হয়ে গেছে, তাহলে এর মধ্যে কি পরিমাণ লাইক রিটার্ডেশন ফোর্স পড়েছে। তো আমরা কি জানি সূত্র অনুযায়ী, আমরা কি জানি ভি স্কোয়ার ইকাল টু 2 এস, এস হচ্ছে হচ্ছে রিটার্ডেশন, কি পরিমাণ মন্দন, রিটার্ডেশন কি পরিমাণ মন্দন অনুভব করেছে। ভি এর মান কত ছিল 10, তার স্কোয়ার ইকাল টু 2 ইন্টু এ ইন্টু এস এর মান কত, এস এর মান আমরা জানি, এস এর মান বলে দিয়েছে 20। সো এ এর মান আমরা কত পাচ্ছি 100/40। সো আমরা পাচ্ছি 5/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। এই পরিমাণ হচ্ছে রিটার্ডেশন ফোর্স প্রয়োগ করছে, এই পরিমাণ রিটার্ডেশন ফোর্স কে প্রয়োগ করছে, রিটার্ডেশন ফোর্স। তাহলে আমরা যদি এখানে রিটার্ডেশন ফোর্স এম এ যদি বলি রিটার্ডেশন ফোর্স, তাহলে এটা কি, এটা নিশ্চয়ই ওই ঘর্ষণ বলই এই রিটার্ডেশন ফোর্সের সমান। ঘর্ষণ বল কত মিউ এম জি। তো এম যদি কাটা যেতে পারে তাহলে এটা বলতে পারি 5/2 ইকাল টু মিউ ইন্টু 10। সো এখানে আমরা বলতে পারি মিউ ইকাল টু 5/20 1/4, so 0.25, so mu equal to 0.25, mu equal to coefficient of 0.25, এটা আমরা পেয়ে গেলাম। তারপর দেখো যেটা বলেছে a closed circular tube of average radius 4.5 মিটার। তো 26-এর প্রবলেমটা দেখো কি, আমরা এখন থেকে যা পড়ে আসছি সেগুলোই ব্যবহার করব। এখানে কি, এখানে হচ্ছে একটা ক্লোজ সার্কুলার লুপ আছে যার ইনসাইড রেডিয়াস ডায়ামিটার যদি 30 হয় তো ইনসাইড রেডিয়াস কত 15 তা বলা আছে। ইনার অল আর রাফ বলে দিয়েছে, ইনার অল রাফ, ভিতরের অল এগুলো হচ্ছে মিউ আছে, এগুলো মিউ। ফ্রিকশন ফোর্স কাজ করবে যদি এভাবে রোটেট করে তাহলে এদিকে ফ্রিকশন ফোর্স, এটা যদি ক্লকওয়াইজে এভাবে হয় তাহলে ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে, বা ফ্রিকশন ফোর্স এদিকে কাজ করবে কারণ ফ্রিকশন আছে। A block of mass 1 kg, a blockটা 1 kg just fit inside the tube. The speed of block is 22 meter per second when it is introduced at the top. যখন এটাকে এখানে রাখা হয়, ঠিক আছে। After completing 5 oscillation the block stop at the bottom region of the tube. The work done, তো এখানে কিছুই করার নেই, আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা জানি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো তোমরা দেখো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হচ্ছে, হাফ ব্লকের ওয়েট কত, হাফ এম ভি স্কোয়ার মাইনাস শেষ মেশ কোথায়, শেষ মেশ ব্লকটা এখানে গিয়ে ওর ফাইনাল ভেলোসিটি কত হবে, এই ব্লকটার ফাইনাল ভেলোসিটি 0। সো 0-র জন্য কাইনেটিক এনার্জি 0। সো অবশ্যই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ ইন্টু 1 ইন্টু 22 ইন্টু 22। সো আমরা এখানে বলতে পারি 11। সো আমরা এখানে বলতে পারি 22 ইন্টু 11। সো আমরা এখান থেকে বলতে পারি 220 প্লাস 22। সো আমরা এখানে বলতে পারি 242 জুল, আমরা এখানে বলতে পারি 242 জুল ওয়ার্ক ডান অন দ্য ব্লক। এই পরিমাণ এনার্জিটা লস হয়েছে, এই পরিমাণ কাইনেটিক এনার্জি লস হয়েছে, এই এনার্জিটা লস হয়েছে অনলি ফ্রিকশন ফোর্সের জন্য। ফ্রিকশন
ফোর্সের জন্য, ফোর্স এর জন্য এই এনার্জিটা লস হয়েছে একমাত্র ফ্রিকশন ফোর্সের জন্য। ঠিক আছে, তো আমরা সেকেন্ড প্রবলেমটা এবার দেখে নিই। এ কয়েন, একটা কয়েন ইজ প্লেসড অন এ রোটেটিং টেবিল, just slips when it placed at a distance of 1 semi from the center if the angular velocity of the table is halved. It will slip when it is placed. তো তুমি দেখো কি বলেছে, একটা টেবিল, ঠিক আছে, টেবিলে তুমি যদি এটাকে অ্যাক্সিস ধরো, ঠিক আছে, এই টেবিলটা কি মেবি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। এর ফলে এর সেন্টার থেকে আমি 1 সেমি দূরে, 1 সেমি দূরে একটা আমি কয়েনকে রেখেছি, ঠিক আছে। এই কয়েনকে যদি আমি রাখি তাহলে এটা স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা এই দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই দিকে যে ফোর্সটা প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই ফোর্সটার মান কত হবে, এম ভি স্কোয়ার বাই আর। যদি এর মানটা ওর ফ্রিকশন ফোর্সের থেকে বেশি হয়ে যায়, এর মানটা যদি ফ্রিকশন ফোর্সের থেকে বেশি হয়, যদি এম ভি স্কোয়ার বাই আর এর মানটা যখনই এই প্লেট একটা রোটেটিং হচ্ছে টেবিল আর কয়েনের মধ্যে যে ফ্রিকশন ফোর্সটা আছে তার থেকে বেশি হয়ে যাবে, তখন কি এই কয়েনটা আর এখানে না থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট পড়ার উপর বলেছে জাস্ট স্লিপ হওয়ার, তো আমরা এখানে বলতে পারি যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এফ, এফ এর মানটা এতটাই, ঠিক আছে। তো এতটাই হচ্ছে ওই কয়েনটা সহ্য করতে পারবে, এই পরিমাণ ফ্রিকশন ফোর্সে এই কয়েনটা সহ্য করতে পারবে, ঠিক আছে। তো তুমি দেখো এখানে কি কি বলে দিয়েছে, তো এখানে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু এত। সো এবার বলেছে যদি এফ অ্যাঙ্গুলার ভেলোসিটিকে 0 করে দেওয়া হয়, তো অ্যাঙ্গুলার, এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটির সঙ্গে সম্পর্ক, তো অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে সম্পর্ক কি, এম ওমেগা স্কোয়ার আর ইকুয়াল টু এফ, এটা হচ্ছে এতদূর ও সহ্য করতে পারবে, ঠিক আছে। তো সেকেন্ড ক্ষেত্রে কি হবে, সেকেন্ড ক্ষেত্রে এখানে বলে দিয়েছে যদি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি হাফ করে দেওয়া হয়, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি প্রথমে যদি ওমেগা 1 থাকে, ওমেগা 2 হবে ওমেগা 1 বাই 2, এটা হবে সেকেন্ড ক্ষেত্রে। তো সেকেন্ড ক্ষেত্রে আর এর মানটা কত হবে, ফার্স্টে আর এর মান ছিল ইন ফার্স্ট কেস আর কত ছিল, আর ছিল 1 সেমি দূরত্ব ও সহ্য করতে পারছিল, পরবর্তীকালে কত হবে, তো খুব সহজেই এম ওমেগা 1 তার স্কোয়ার ইন্টু 1 ইকুয়াল টু এম ওমেগা 2 এর মান কত, ওমেগা 1 বাই 2 তার স্কোয়ার ইন্টু R2, এই R2 এর মান আমরাকে বের করতে হবে। তো এখানে আমরা বলতে পারি এম যদি কেটে দিই, ওমেগা স্কোয়ার যদি কেটে দিই তাহলে আমরা বলতে পারি 4, সো R2 ইকুয়াল টু 4, সো 4 সেমি হচ্ছে ডিস্টেন্স পর্যন্ত ও যদি রাখা হয়, আর যদি এই টেবিলটাকে যদি হাফ রেভলিউশনে যা ভেলোসিটি ছিল, সাপোজ ওই 100 ভেলোসিটি ছিল, 100 রেডিয়ান পার সেকেন্ড স্পিড ছিল, হাফ 50 করে দিলাম, 100তে যদি 1 সেমি পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে 50-এ কি আরও 4 সেমি পর্যন্ত ধরে রাখতে পারছে। এখানে কি বলছে, এ বল অফ মাস 200 কেজি রেস্ট অন এ ভার্টিক্যাল পোস্ট অফ হাইট 20 মিটার, ঠিক আছে। এ বল অফ মাস 200 কেজি রেস্ট অন এ ভার্টিক্যাল পোস্ট অফ a height 200 meter. A bullet of mass 10 gram traveling in horizontal direction. A ball of mass এত গ্রাম rest on a vertical post of a height 20 meter. Vertical post, yes. A bullet of mass 10 gram traveling in a horizontal direction hits the center of the ball. After collision, both travels independently বলেছে। The ball hit the ground at a distance 30 meter and the bullet at a distance of 120 meter from the foot of the post. As the ball hit the ground at a distance 30 meter and the bullet at a distance 120 meter from the foot of the post. Foot of the post, yes.
দ্য ভ্যালু অফ ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বুলেট। সো দেখো জিনিসটাকে ইমাজিন করার চেষ্টা করো। ইমাজিন করতে গেলে এই জিনিসটাকে ইমাজিন করার চেষ্টা করো কি হয়েছে। সাপোজ ধরে নাও একটা হচ্ছে পোস্ট আছে, ল্যাম্প পোস্টই ধরো, এটা একটা হরিজন্টাল, ঠিক আছে। ওর উপরে একটা বল আছে, ঠিক আছে, একটা বুলেট, ঠিক আছে। ওর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া নাই, কিন্তু বুলেটের ওয়েট দেওয়া আছে 200 গ্রাম। এই বলের ওয়েট দেওয়া আছে 200 গ্রাম, বুলেটের ওয়েট গ্রাম দেওয়া আছে 10 গ্রাম, ঠিক আছে। এভাবে চলছিল, ভি ভেলোসিটিতে চলছিল। কিছুক্ষণ পর কি হবে, কিছুক্ষণ পর কিছুক্ষণ সেকেন্ড মুহূর্তে কি হবে, সেকেন্ড মুহূর্তে এই ল্যাম্পপোস্টের ওপরে যে বলটা আছে, এই বলটাকে হিট করবে। পেনিট্রেট করবে না, কারণ পেনিট্রেটের কথা বলেনি, হিট করবে। তো হিট করলো, হিট করার ফলে কি হলো, হিট করার ফলে থার্ড সিচুয়েশনে দেখা গেল যে এটা হচ্ছে ল্যাম্পপোস্ট, আর যে বলটা ছিল, বলটা ল্যাম্পপোস্ট থেকে হিট দ্য গ্রাউন্ড ডিস্টেন্স এত মিটার, মানে বলটা এখান থেকে 30 মিটার দূরে, ড্রপ হলো। এটা বল এটা 30 মিটার দূরে ড্রপ হলো। আর যে বুলেটটা ওখান থেকে আরও, মানে বুলেটটা পোস্ট থেকে 120 মিটার দূরে পোস্ট থেকে ড্রপ হলো। এই বুলেটটা এখানে পড়ে থাকলো, এত দূরে গিয়ে বুলেটটা পড়ে থাকলো। বুঝতে পারলে সিচুয়েশানটা কি হলো? তাহলে কি খুব সহজে আমরা বের করে নিতে পারি। দেখো যে ফার্স্ট যেটা আমরা বের করব যে দেখো, যখন এই বলটাকে এই বুলেটটা আঘাত করবে, তার জন্য কি বলের মধ্যে শুধু হরিজন্টাল ভেলোসিটি প্রাপ্ত হবে। বুলেটের জন্য বলের মধ্যে শুধু হরিজন্টাল ভেলোসিটি প্রাপ্ত হবে, কিন্তু অলরেডি গ্র্যাভিটির জন্য তো ভার্টিক্যাল ভেলোসিটি প্রাপ্ত হবে। কিন্তু বুলেটের জন্য কোনো হরিজন্টাল ভেলোসিটি আমরা পাচ্ছি না, ঠিক আছে। বুলেটের জন্য কোনো হরিজন্টাল ভেলোসিটি পাচ্ছি না। বুলেটের জন্য হরিজন্টাল ভেলোসিটি পাচ্ছি, কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটি পাচ্ছি না। তো অবশ্যই জিনিসটা এইরকমভাবে, বলটা নিশ্চয়ই এইভাবে ড্রপ হয়েছে, যে এখানে পড়েছে। তো এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা জানি, এই ডিস্টেন্সটা কত, 20 মিটার হাইট পোস্ট বলে দিয়েছে। তো এখান থেকে আমরা টাইম বের করে নিতে পারবো। তো আমরা এখান থেকে যদি টাইম বের করি, তো টাইম ইকুয়াল টু কী লিখতে পারি, আমরা হচ্ছে পোস্টের ডিস্টেন্স কত, পোস্ট হচ্ছে 20 মিটার, পোস্টার উচ্চতা। সো 20 ইকুয়াল টু বলতে পারি হাফ জি টি স্কোয়ার। তো আমরা এখান থেকে বলতে 40 বাই জি এর মান কত, 10। সো টি স্কোয়ার, সো টি ইকুয়াল টু আমরা বলতে পারি 2 সেকেন্ড। টি ইকুয়াল টু 2 সেকেন্ড পেয়ে গেছি। তাহলে এই ল্যাম্পপোস্টটা থেকে বলটা যদি এখানে হিট করে, আর এখান থেকে এটার ডিস্টেন্স যদি 30 মিটার হয়, আর টি ইকুয়াল টু যদি 2 সেকেন্ড হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে ভি হরিজন্টাল ভেলোসিটির মান কত, 30/2 ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। এই বুলেট আঘাত করার ফলে ওর মধ্যে যে হরিজন্টাল ভেলোসিটিটা প্রাপ্ত হয়েছে বলের মধ্যে, সেটা 15 মিটার পার সেকেন্ড। এটা আমরা পেয়ে গেছি, যে আঘাত পেয়েছে সেটা 15 মিটার পার সেকেন্ড আমরা প্রাপ্ত পেয়েছি, ঠিক আছে। সেকেন্ড যে জিনিসটা আমরা প্রাপ্ত পেয়েছি সেটা বুলেটটা কত ডিস্টেন্সে পড়েছে, বুলেটটা পড়েছে 120 মিটার ডিস্টেন্স ফ্রম ফুট। সো বুলেট যে মানে ধাক্কা এখানে লাগার পর, ঠিক আছে, বুলেটটাও তো এই দিকে গিয়ে পড়েছে, ধাক্কা লাগার পর বুলেটটাও এই দিকে গিয়ে পড়েছে, যেটার ডিস্টেন্স ছিল পোস্ট থেকে 120 মিটার। তো এর বুলেটের হরিজন্টাল ভেলোসিটি ভি বুলেট হরিজন্টাল ভেলোসিটি কত হবে, ভি বুলেটের হরিজন্টাল ভেলোসিটি টোটাল ডিস্টেন্স কভার করা করেছে পোস্ট থেকে 120 কত সেকেন্ডে, মানে আমি বলতে পারি হরিজন্টাল ভেলোসিটি 60 মিটার পার সেকেন্ড,
ঠিক আছে, আঘাত করার পর তাহলে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে কি বলতে পারি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে বলতে পারি যে ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু আমরা কি বলতে পারি? ফাইনাল মোমেন্টাম। তো ইনিশিয়াল মোমেন্টাম কত? 10 গ্রামের একটা বুলেট ছিল, আমি জানি না কত ভেলোসিটিতে ছিল, সাপোজ ভি ভেলোসিটিতে ছিল, ঠিক আছে, আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। কিন্তু পরবর্তীকালে আমরা ভেলোসিটিগুলো পেয়েছি। একটা ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড, তোমরা দেখলে একটা ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড হরিজন্টাল আর একটা 60 মিটার পার সেকেন্ড। তো প্রথমটার ক্ষেত্রে ভর কত? 200 ইন্টু 15 মিটার পার সেকেন্ড প্লাস কত ভর কত? 10 ইন্টু কত মিটার পার সেকেন্ড? 60 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা যদি দেখি তো হচ্ছে 10 যদি করি তাহলে আমরা এখানে পাচ্ছি ভি ইকাল টু 20 ইন্টু 15 প্লাস 60 ইন্টু 10, সো 10 আমরা কেটে দিতে পারছি। তো আমরা এখানে বলতে পারি 300 প্লাস হতো, সো 360 মিটার পার সেকেন্ড। তো বুলেটের হরিজন্টাল ভেলোসিটি ছিল 360 মিটার পার সেকেন্ড, এখান থেকে আমরা বের দিতে পারছি। তারপর সেকেন্ড প্রবলেমটা যদি আমরা দেখি, সেকেন্ড প্রবলেমটা কি বলেছে? এ মেশিন গান অফ মাস 10 কেজি ফায়ার্স 20 গ্রাম বুলেট অ্যাট এ রেট অফ 180 বুলেট পার মিনিট। কি বলছে এখানে? একটা মেশিন গান থেকে, হ্যাঁ মেশিন গান যার ভর দেওয়া আছে 10 কেজি, ঠিক আছে, যে বুলেট ফায়ার করে, কত গ্রামের বুলেট ফায়ার করে? 20 গ্রামের বুলেট ফায়ার করে। কত মানে মিনিটে 180টা বুলেট ফায়ার করে। তোমরা বলো AK-47 মিনিটে কতটা বুলেট ফায়ার করে? মিনিটে 47টা বুলেট ফায়ার করে, তার জন্য AK-47 বলা হয়, ঠিক আছে, মিনিটে 47টা বুলেট ফায়ার করে AK-47। তাহলে দেখো রিকয়েল ভেলোসিটি অফ দ্য গান, তাহলে ওর রিকয়েল মানে এই যে তুমি যে হচ্ছে এই পরিমাণ হচ্ছে বুলেটকে তোমার গান থেকে বের করছো, এই পরিমাণ বুলেটকে তোমার গান থেকে এই পরিমাণ বুলেট বেরিয়ে যাচ্ছে। কত পরিমাণ বুলেট বেরোচ্ছে? 20 গ্রামের একটা বুলেট, ঠিক আছে, হ্যাঁ একটা বুলেট 20 গ্রাম, ঠিক আছে, কত বেরোচ্ছে? মিনিটে 180টা বেরোচ্ছে। আর কত মিটার পার সেকেন্ড বেগে? 100 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড বেগে। যদি আমরা সেকেন্ডে দেখি তাহলে হচ্ছে মোট মোমেন্টাম লস ইন সেকেন্ড, নেট মোমেন্টাম লস বুলেটের জন্য, নেট মোমেন্টাম ইন 1 সেকেন্ড কত হবে? 20 ইন্টু 180 ইন্টু 100, সরি 20 ইন্টু 180 ইন্টু 100, এখানে 1 সেকেন্ড গেল, এটা যদি কেটে দিই, তো আমরা বলতে পারি 20 ইন্টু 180 ইন্টু 100, 20 ইন্টু 180 ইন্টু 100 বাই 60। তো আমরা এখানে 3 যদি করি তো 60 ইন্টু 100 ইকুয়াল টু আমরা বলতে পারি 6000। মোমেন্টাম লস 6000। এটা আমরা মাসকে আমরা কনভার্ট করিনি, ঠিক আছে, মাস 20 গ্রামে রেখে দিয়েছি। তো এখানে আমরা হচ্ছে এই যে মাসটা আছে সেটাকে আমরা গ্রামে প্রকাশ করব। সো দেখো নেট মোমেন্টাম, সো রিকয়েল ভেলোসিটি কত হবে? রিকয়েল ভেলোসিটি গানের ভেলোসিটি কত? গানের মেশিন গানের ওয়েট কত? 10 ইন্টু 1000, তো এটা গ্রামে প্রকাশ হয়ে গেল, ইন্টু ভি রিকয়েল ভেলোসিটি ইকুয়াল টু 6000। সো এত যদি আমরা করি তাহলে 6, তো ভি ইকুয়াল টু আমরা বলতে পারি 0.6 মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড হবে ওর এই দিকের ভেলোসিটিটা, রিকয়েল ভেলোসিটি 0.6 মিটার পার সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। তারপর তোমরা দেখো এই পরের প্রবলেমটা বলেছে একটা অ্যাভারেজ ফোর্স,
ঠিক আছে, একটা অ্যাভারেজ ফোর্স যেটা কাজ করছে, ঠিক আছে। An average force of 120 Newton is applied on a machine gun firing bullet, each of mass 10 gram at a speed of 250 meter per second to keep it in position. The number of bullets fired per second by the machine gun is, কি এখানে বলেছে বুঝতে পারছো? An average force of 125 Newton is applied on a machine. 125 নিউটন হচ্ছে একটা মেশিনের উপর পড়ছে। অ্যাভারেজ ফোর্স অফ 125 নিউটন ইজ অ্যাপ্লাইড অন এ মেশিন গান ফায়ারিং বুলেটস ইচ অফ মাস 10 গ্রাম অ্যাট এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড টু কিপ ইট ইন পজিশন। ফাইন্ড দ্য বুলেট ফায়ার্ড পার সেকেন্ড বাই দ্য মেশিন গান। তো দেখো আমরা এখানে কি বলতে পারি, ফোর্সকে কি বলতে পারি? দেখো এই যে মেশিন গান, ঠিক আছে, হ্যাঁ, এই যে মেশিন গান থেকে যে বুলেটগুলো ফায়ার হচ্ছে, এই যে বুলেটগুলো ফায়ার হচ্ছে, বুলেটগুলো যে ফায়ার হচ্ছে, ঠিক আছে, এই বুলেটগুলো ফায়ার হওয়ার জন্য মেশিন গানের ওপর একটা রিকয়েল ভেলোসিটি পড়ে, ঠিক আছে, রিকয়েল ভেলোসিটি পড়ে। এই রিকয়েল ভেলোসিটিকে প্রতিরোধ করার জন্য সোলজারকে খুব টাইটলি এই জিনিসটা ধরতে হয়, ঠিক আছে। আর আমরা একটা জানি যে চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু, কারণ দেখো এই যে বুলেটগুলো বেরোচ্ছে, ঠিক আছে, তার মধ্যে কি একটা চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে, কারণ এর জন্য তো এখানে একটা রিকয়েল ভেলোসিটি প্রাপ্ত হচ্ছে, আর এর রিকয়েল ভেলোসিটির জন্যই তো হচ্ছে